দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ডক্টর জুবাইদা রহমানের দেশে আগমন উপলক্ষে আনন্দ মিছিল করছেন, কিন্তু আনন্দ মিছিল আমরা একটি বক্তব্য শুনলাম যে সিলেট এক আসনে আরিফুল হক সাহেবকে আপনারা এমপি হিসাবে দেখতে চান। আপনি আরিফ ভাইয়ের কাছের মানুষ হিসাবে এই বিষয়টা কেমনভাবে দেখছেন বা আপনি কী বার্তা দেবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই চ্যানেলের মাধ্যমে দেশ এবং বিদেশে বসে যারা দেখছেন আমি সবাইকে আমার অন্তর্গত ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রশ্নটা সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। দুটি কথা এই প্রশ্নের উপরে উত্তর দিতে গিয়ে প্রথমেই যে কথাটি বলবো, এই সিলেটের উন্নয়ন প্রয়াত অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবের মাধ্যমে এই আরিফুল হক চৌধুরীর হাত দিয়েই কিন্তু এই সিলেটের উন্নয়ন, রাস্তাঘাট বড় করা থেকে আরম্ভ করে যতগুলি কাজ আরম্ভ হয়েছিল এই আরিফুল হক চৌধুরীর মাধ্যমে। পরবর্তীতে তিনি কাউন্সিলর থেকে দুইবারের জননন্দিত মেয়র, সেটা সিলেটের সর্বস্তরের মানুষ, সারা দেশের মানুষ জানে। তিনি যখন পুরো দেশে একটি হায়না, একটা এমন একটি পরিবেশ ছিল যেখানে মানুষের ভোটাধিকার প্রকাশের কোনো ক্ষমতা ছিল না, ওখান থেকেও উনি এত জনপ্রিয় মানুষ, ওখান থেকে উনি 1 ঘন্টার ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। আমি এইটুকু বলতে পারি, এইটুকু আমরা সবাই জানি, সিলেট যদি ঐক্যবদ্ধ বিএনপি ধরে রাখতে এবং এই সিলেটের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে, তাহলে আমরা প্রেসিডেন্ট এম সাইফুর রহমান সাহেবের সাকরিদ জনাব আরিফুল হক চৌধুরী বিকল্প আপনি খুঁজে পাবেন। তাহলে আপনারা সিলেট এক আসনে আরিফুল হককে দাবি করছেন? অবশ্যই। যদি এখানে আমাদের এই সিলেটের গর্ব একটি ঐতিহ্যবাহী পরিবার, জনাব মাহবুব আলী খানের পরিবার, আপনারা জানেন ব্রিটিশ পিরিয়ড থেকে এই পরিবারটি বাংলাদেশ তথা ব্রিটিশ পিরিয়ড থেকে পাকিস্তান, বাংলাদেশ সব সময় বিভিন্ন পর্যায়ে গভর্নমেন্টের উচ্চপদস্থ অ্যাডমিনিস্ট্রেশনে থেকে এই দেশকে, এই জাতিকে অনেক কিছু দিয়ে গেছেন। সেই পরিবারের সদস্যা জনাবা ডাক্তার জুবাইদা রহমান আমাদের সিলেটের গর্ব। আমরা চাই যদি কোনো কারণে এই শহরে আমাদের এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হয়, তাইলে আমরা জুবাইদা রহমানকে এই সিলেটে প্রার্থী হিসেবে। এটা অবশ্য আপনারা জানতে পারবেন, কারণ এটা এখনো আমাদের এই ধরনের কোনো শিডিউল তৈরি হয়নি। ওনারা দেশের মাটিতে পা রাখার পরে ওই শিডিউলগুলো হবে ইনশাল্লাহ। এটা আমাদের সংগঠনের মাধ্যমে সাংগঠনিকভাবে আপনারা এটা জানতে পারবেন।